আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হুসাইন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেঞ্জার টেক। আজকের ভিডিওটি হতে চলেছে আপনারা কি ধরনের ভিডিও তৈরি করবেন এই ভিডিওটি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো। অনেকেই আছে যারা নতুন ইউটিউবে এসে কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমি কি ধরনের কন্টেন্ট তৈরি করব, মানে আমি কি ধরনের চ্যানেলটা তৈরি করে কি ধরনের ভিডিও ওই চ্যানেলে আপলোড করব। এই বিষয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কনফিউজে পড়ে যায়। তারা বুঝতে পারে না সহজে যে তারা কোন ধরনের ভিডিও তারা মেক করতে চলেছে। আজকে এই ভিডিওটি দেখার পর কিন্তু তাদের কনফিউজ দূর হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে তাদেরকে কি ধরনের ভিডিও তৈরি করা উচিত। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ক্যাটাগরিটা কি, মানে আপনি কোন কাজের প্রতি সব থেকে বেশি ফোকাস রাখতে পারেন। আপনি যদি গেমিং করতে পারেন, অথবা আপনি যদি ব্লগিং করতে পারেন, অথবা আপনি যদি ট্রাভেলিং করতে পছন্দ করেন, মানে যেই সমস্ত জিনিস আপনি সব থেকে বেশি করেন সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আপনি চ্যানেলটা তৈরি করবেন। আপনি যদি সারাক্ষণ ঘরে বসে থেকে যদি গেমিং করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা গেমিং চ্যানেল তৈরি করতে পারেন। বিকজ আপনি যদি গেমিং চ্যানেলটা তৈরি করে ওখানে কাজ করেন, ওখানে কোনো কিন্তু ইনভেস্ট নাই। আপনি সারাদিন গেম খেলে ওর স্ক্রিন রেকর্ড করে কন্টেন্ট তৈরি করলেন আর আপনি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারবেন। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে একটু ইনভেস্ট করে যদি আপনি ব্লগিং করতে চান অথবা কোথাও ট্রাভেলিং করতে চান, সেক্ষেত্রে ওই ধরনের ভিডিওগুলো সব থেকে পপুলার হয়ে থাকে আর আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারেন। অথবা আপনি চাইলে কিন্তু মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন। মার্কেটিং চ্যানেল বলতে গেলে বিভিন্ন আপনি শপিং মল অথবা বিভিন্ন মার্কেটে গেলেন, ওখানকার প্রোডাক্ট প্রাইস সম্পর্কে একটা ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করবেন। এই ধরনের ভিডিও কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে চলেন। তার কারণ হচ্ছে মানুষ ঘরে বসে কিন্তু অনলাইনে বিভিন্ন খোঁজখবর নিতে পছন্দ করে। আর আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু হয়, এইসব ভিডিওতে একটু ইনভেস্ট করতে হয়, বাট আপনি যদি এই ধরনের ভিডিও একবার শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক পপুলার হতে পারবেন। তারপর যে কন্টেন্ট সেটা হচ্ছে এরকম টেকনিক্যাল কন্টেন্ট, মানে টেক ভিডিও যদি আপনি বানাতে পছন্দ করেন আর টেকনোলজি সম্পর্কে যদি আপনার নলেজ থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। যেমন আমি ইউটিউব রিলেটেড টেক ভিডিও তৈরি করতেছি, আর আপনি যেই সমস্ত টেকনোলজি নিয়ে বা যেই সমস্ত টেক বিষয় নিয়ে আপনার একটু জ্ঞান বেশি, ওই সমস্ত টেক বিষয় নিয়ে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো আপনাদেরকে আমি বললাম যে আপনারা কি ধরনের ভিডিও তৈরি করবেন ইউটিউবে। এখন সম্পূর্ণ কথায় এক কথায় আমি বলে রাখি, সেটি হচ্ছে আপনি সারা দিন যেই কাজটার উপর বেশি ফোকাস করবেন, এক কথায় আপনি গেমিংয়ের উপর ফোকাস বেশি করতেছেন, আপনি গেমিং চ্যানেল তৈরি করেন। আপনি ব্লগিংয়ের উপর ফোকাস বেশি করতেছেন, আপনি ব্লগিং করেন। অথবা আপনি গ্রামে শহরে আছেন, আপনি যদি মনে করেন না আমি রেগুলার ভিডিও ইউটিউবে আপলোড করবো অথচ কোনো ইনভেস্ট করবো না, সেক্ষেত্রে আপনি লাইফস্টাইল ব্লগিং অথবা ঘরে বসে গেমিং অথবা টেকনিক মানে অথবা টেক ভিডিও এরকম স্টুডিও বানিয়ে আপনি একটা টেক চ্যানেল তৈরি করতে পারেন। এখন আপনার মধ্যে যেটা সব থেকে বেশি কাজ করতেছে এবং আপনার মাথা যেদিকে যাচ্ছে, আপনি ওই ভিডিওগুলোই তৈরি করা শুরু করে দেন। যদি আপনি গেম সারাদিন একটা গেমের পিছনে আপনি যদি সময় ব্যয় করেন, সেক্ষেত্রে আপনি গেমটাকে স্ক্রিন রেকর্ড করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে দেন, এইটাও হবে। আর আপনি যদি মনে করেন না আমি টেক ভিডিও তৈরি করবো, সেক্ষেত্রে আপনি টেক চ্যানেল তৈরি করেন। এরকম একটা টেক চ্যানেল তৈরি করে আপনি টেকনিক্যাল ভিডিও ইউটিউবে আপলোড করা শুরু করে দেন। তো আশা করতেছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কোন ধরনের ভিডিও তৈরি করবেন, আর এখানে আপনাদের হয়তো কনফিউজ একদমই নাই। আর একটা কথা, আপনি যেই চ্যানেলটা যেই কাজের জন্য তৈরি করবেন, মনে করেন আপনি গেমিং চ্যানেল তৈরি করছেন, সেক্ষেত্রে ওই চ্যানেলে ভুলেও আপনি কিন্তু ব্লগিং ভিডিও শুরুতে আপলোড করবেন না। যখন আপনার একটু পপুলার হয়ে যাবেন তখন আপলোড করতে সমস্যা নাই, বাট নতুন চ্যানেলে আপনি গেমিং ছাড়া অন্য কোনো রিলেটেড ভিডিও আপনারা তৈরি করবেন না। যেই চ্যানেল যেই কাজের জন্য ওই চ্যানেলে অবশ্যই আপনারা ওই রিলেটেড ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করবেন না। আর যদি অন্য ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায় অথবা চ্যানেল ফ্রিজ হয়ে যায়, চ্যানেলটা আর রিস্ক করে না। এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন। সো আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা কখনোই যেই চ্যানেলটা ক্রিয়েট করবেন ওই রিলেটেড চ্যানেলে অন্য কোনো রিলেটেড ভিডিও আপনারা ইনশাল্লাহ আপলোড করবেন না। আশা করতেছি আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে আপনার ফোনে চলে যায়।